এখানে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে করবো বেগুন ভাজা, সেটা তো আগে দেখালাম। এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু কুচি কুচি করে কেটে রাখছি, আর লঙ্কাও কাটবো এরপরে। ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এখানে ভাতটা। আমার মুখটা দেখেই বুঝতে পারছো কত গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। তার মধ্যে রান্না করছি দেখে ফ্যানটা বন্ধ করে রেখেছি, ভীষণ গরম লাগছে, কী বলবো, এত গরম। বৃষ্টি নামবে মারছে, একদম আকাশটা অন্ধকার অন্ধকার মারছে। এই বৃষ্টি নামলে তো একটু ঠিক আছে, তাহলে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। আকাশটা দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি নামবে পুরা, দেখেই মনে হচ্ছে। এদিকে তো বিছানার চাদর ধুয়ে দিয়েছি, মনে হয় না শুকাবে, যেমন হাওয়া তেমন আকাশটাও অন্ধকার। আমাদের বাড়ি থেকে এমনি আকাশ দেখা যায় না, জানো তো। এই যে দেখো ঘরের দুপাশে, আর এখান থেকে সামান্য একটু যেটুকু জায়গা রয়েছে ওই গাছটা দেখা যায়, আর শিউলি ফুল গাছ এটা, তার পাশে সামান্য একটু এই যে এইটুকুই খেলে আকাশ দেখা যায়। তাহলে ভাবো, বাড়ি থেকে ঠিকমতো আকাশটাও দেখা যায় না। আলুটা নামিয়ে নিলাম, দেখো সে ডিম আলু দুটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডিমের চোচাটা খালি, খোসাটা খালি উঠাবো। আর এখানে আগে চলো বেগুনটা ভাজা করি, তারপর ডিম ভাজা করে তরকারিটা বসাবো। একটা জিনিস জানো তো, আমি একদমই ভুলে গিয়েছিলাম বেগুনের মধ্যে আগে থেকে লবণ হলুদ চিনিটা মাখানোর জন্য। এখন ভাজাটাই মনে হলো, আগের থেকে যদি মাখিয়ে রাখতাম তাহলে মনেই ভালো হতো। তা যাই হোক, ভুলে গেছি, আর কি করার। ভাজাটা বসিয়ে দিই। ঢাকা দিয়ে ভাজা করবো, তাহলে ভাজাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তেলটা দিলাম ডিম ভাজা করার জন্য, এদিকে কিন্তু আমার বেগুন ভাজা একদম রেডি। এই যে দেখো ডিম নিয়ে নিয়েছি, চলো কড়াইটা কিন্তু একদমই গরম, এই সাথে সাথে দিয়ে দিই। একদম সামান্য লবণ দিব, কারণ পরে জানো তো লবণ এখনই বেশি দিলে কী হয়, পরে একটা আন্দাজ পাওয়া যায় না, কারণ তরকারিতে তো লবণ দিতে হবে। রঙের জন্য একটু হলুদ দিলাম, আমি ভালো করে ভাজা করে নিই। আলুটা যেহেতু সিদ্ধ করেই নিয়েছি, তাই তরকারি রান্না করতে আমার বেশি একটা সময় লাগবে না। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সামান্য জল দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়, বুঝতে তো। তো সিদ্ধ তো আছে, কিন্তু একটু একটু শক্ত আছে আর কি, সেটা যাতে ভালো করে একদম নরম হয়ে যায় সেজন্য সামান্য জল দিয়েছি। এখন তো কষানো হলেই একটু জল দিয়ে ডিমটা দিয়ে নামিয়ে নেবো তরকারি, আর একটু গরম মশলা দেবো। শীতের দিনে তো ধনেপাতা ছিল, তখন ধনেপাতা দিতাম, ধনেপাতার সেনে ভালো লাগতো। এখন তো ধনেপাতাও নেই, আর যেগুলো আছে সেগুলো ভালো লাগে না। মানে শীতের দিনে ধনেপাতা ফুলকপি বাঁধাকপির মতন কি আর এখন হয় বলো তো, সে যতই থাকুক না কেন। তো যাই হোক, এখানে তরকারিটা কষতে থাকো, তারপরে জলটা দিয়ে নামিয়ে নিই। তো ফাইনালি বন্ধুরা, ডিমের তরকারি কিন্তু একদম রেডি। আর কি এই বাসনটা আমি ধুয়ে আনি কড়াইটা, আর গ্যাসটাও মুছে রাখি, তাহলেই ধরো এই মোটামুটি কাজ কমপ্লিট আমার। ঘড়িতে কিন্তু এখন বাজে 1:30, কিন্তু দেখো কত গরম, এখনও পর্যন্ত গরম কমেনি, আমার মুখটা অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে রোদ নেই কিন্তু গরম কিন্তু প্রচুর। ফ্যান চালিয়ে রেখেছি ঘরের মধ্যে। আর এদিকে আমার সকালে সব কাজ হয়ে গেছে, বিছানা গোছানো, ড্রেসিং টেবিল গোছানো, জামা কাপড় গোছানো, সব কিছুই করে নিয়েছি। এখন শুধুমাত্র হাজব্যান্ড আসবে দুপুরে, তারপরে খাওয়া দাওয়াটা হবে। আচ্ছা, এটা ফুলটা কেমন বলো তো, হলুদ কালার, এটা কিন্তু সে সুন্দর দেখতে।